নীলফামারীবাসী কেমন আছেন আপনারা? জামাত ইসলামী যদি কোরআনের বিরুদ্ধে অনৈতিক কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়, কোরআন জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আওয়ামী লীগ যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে। বিএনপি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন বিএনপিকেও ছাড় দেবে না। সবাইকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই, বাংলার জমিনকে নিয়ে কেউ ষড়যন্ত্র করার দুঃসাহস দেখবেন না। কারণ হচ্ছে এই জমিন যুবকদের জমিন। যুবকরা চাইলে এই দেশ থেকে স্বৈরাচারের পতন ঘটাতে পারে। তার বাস্তব প্রমাণ হচ্ছে খুনি হাসিনা, ঠিক কিনা? যুবকরা চেয়েছে সিরিয়া বিজয় করেছে, যুবকরা চেয়েছে শ্রীলঙ্কা বিজয় করেছে, যুবকরা চেয়েছে বাংলার জমিনে রাক্ষসীকে বিদায় করেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আসুন আমি কিছু কথা আজকে কোরআন থেকে বলবো, যে কথাগুলো 16 বছর 17 বছর ওরা বলতে দেয় নাই। না বলা কথাগুলো আজকের কোরআনের ময়দানে হবে। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, এই তাকবীর হচ্ছে না। তাকবীর দিতে হলে দাঁড়ায় তাকবীর দিতে হবে, সিংহের মতো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইরা, যারা এই দেশটাকে মুশরিকদের দেশে রূপান্তরিত করতে চেয়েছিল, ওরা শিক্ষা সিলেবাসে ঢুকিয়েছিল মানুষ হলো বানরের তৈরি। আল্লাহ বলছেন মানুষ এসেছে আদম থেকে, ওরা বলে যে মানুষ এসেছে বানর থেকে। ডারউইনের থিওরি এটা ঢুকাই দিল। আমরা ক্লাস 3, ক্লাস 2, ক্লাস 5, 4-এ পড়েছিলাম নবীদের সাহাবীদের সুন্দর সোনালী ইতিহাস, সব মুছে ফেলছে। রবীন্দ্রনাথ গোমূত্রের ইতিহাস ঢুকায় রাখছে। 16 কোটি 18 কোটি মুসলিমকে শেখানো হয়েছে মুশরিকদের ইতিহাস। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে গত ফেব্রুয়ারি মাসে সেখানে একটা প্রজ্ঞাপন জারি করা হলো, হেজাব পরে কোনো মেয়ে বোরকা পরে মুখ ঢেকে পরীক্ষার হলে ঢুকতে পারবে না। আশ্চর্য, দেশটা মনে হয় মগের মুল্লুক হয়ে গেছে। সেদিন আমার কিছু বোনেরা, ধার্মিক পর্দানিশী আমার কিছু বোনেরা সেদিন এমন পদক্ষেপ নিয়েছিল, আমি সেদিন কেঁদেছিলাম। আমার বোনগুলো সেদিন বলেছিল, আজকে তোমরা হেজাব খুলে পরীক্ষার হলে ঢোকার জন্য আমাদেরকে বাধ্য করছো। আমরা পরীক্ষা বর্জন করলাম, আল্লাহর বিধান মেনে নিলাম। দুনিয়ার সার্টিফিকেট দরকার নাই, আমার রবকে খুশি করা হচ্ছে আমার মূল টার্গেট। সেদিন আমার বোনগুলো বলেছিল, আজকে যারা পর্দার বিরুদ্ধে অবস্থান প্রজ্ঞাপন জারি করেছ, আজ হোক কাল হোক দিল্লিতে পালিয়ে যেতে হবে। আল্লাহ সেদিন তাদের কথাগুলো কবুল করেছিলেন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআন কেন আসলো, কি জন্য আসলো জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী কি জানিয়েছেন? হে নবী, কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হলো আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো একটা, এই কোরআন আমি নাজিল করেছি, উদ্দেশ্য হলো একটা। সেই উদ্দেশ্য হলো যেন আপনি কোরআন নামক কিতাব দিয়া অন্ধকারে নিমজ্জিত জুলমিয়াতের পথে থাকা সেই অন্ধকার জাহিলি মানুষগুলোকে আপনি কোরআনের আয়নায় তাদেরকে আপনি বাস্তব সত্য রাস্তা দেখায় দেবেন। জাহান্নামের পথে চলতে থাকা মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায় দেবেন। এই জন্যই মূলত আমি কিতাবটা নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু মূল কথা হলো এই কোরআন তো মুর্দা মানুষের জন্য নাজিল হয় নাই। যেই লোকটা মারা গেছে তার জন্য তো কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে জিন্দা মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন, লিইউযিরা মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল
القول على الكافرين জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি এই কোরআনের কথাগুলো, কোরআনের বাণীগুলো আপনি জিন্দা মানুষের কাছে আপনি বলে বেড়ান, জিন্দা মানুষের কাছে আপনি কোরআনটাকে উপস্থাপন করেন। এই জায়গায় কি আল্লাহ তাআলা মুর্দা মানুষের কথা বলছে নাকি? কিন্তু আমার দেশে মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মরা মানুষটার আত্মীয় স্বজন যারা আছে, হয়তো বৃদ্ধ বাবা মারা গেছে, তার সন্তানরা মাদ্রাসার ছাত্রদেরকে হাফেজ ভাড়া করে আইন না কোরআন খতম দেয়, আছে না নাই বলেন? কোরআন খতম দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই লোকটা মারা গেল সে যদি সারা জীবন নামাজ না পড়ে, শুধু যদি জুমার নামাজ পড়ে যদি থেমে যায়, বাকি নামাজগুলো যদি না পড়ে, তাহলে ঈমান আছে নাকি বলেন? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি বলছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, কাফের হয়ে গেল। আমার ভাইয়েরা, যখন হাফেজরা কোরআন তেলাওয়াত করতে নিয়ে 82 জায়গায় কোরআনের সে আয়াতগুলো যখন তারা পাঠ করবে, আর যখন দেখা যাবে লোকটার জীবনে নামাজের সিটা ফোটা নাই, তখন আযাবটা কমে যাবে না বেড়ে যাবে? আস্তে কয় কমবে না বাড়বে? মানুষ মারা গেলে আমরা কোরআন পড়ি, জিন্দা থাকা অবস্থায় কোরআন পড়তে চাই না, অথচ অন্যান্য সাবজেক্টগুলো প্রাইভেট দেয় সন্তানটাকে। এক একটা সাবজেক্ট ইংলিশে প্রাইভেট পড়ে 2000 টাকা 5000 টাকা বেতন, আছে না নাই কন? কিন্তু কোরআন যিনি পড়ায় তার বেতন হলো 30 জনকে পড়ায়, তার বেতন হলো 2500 টাকা, আছে না নাই কন? তাও আবার 2 মাস বাকি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনটাকে অতি সহজ করেছেন, যারাই পড়বে তারাই সফল। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার ভাইয়েরা, হ্যাঁ জেনারেটর চালু করে দেন। সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায়, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন? আসুন তাহলে আমরা কোরআনের বাকি কথাগুলো শুরু করি। রাজি আছেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত আমাকে কি সময় দেওয়া যাবে? বাংলাদেশে বর্তমান মুসলমানের সংখ্যা কত বলেন? হ্যাঁ, প্রায় 18 কোটি। কত? একটু তথ্যটা জেনে যাওয়ার দরকার আছে না নাই? কয় কোটি? 18 কোটি মুসলমান, বাকি 2-2.5 কোটি অন্যান্য ধর্মের। কিন্তু এই 18 কোটি মুসলমান থাকার পরও কোরআনের একটা আইন কি পার্লামেন্টে চালু হয়েছে? আসতে বলবেন না, চালু হয়েছে? হয় নাই। তাহলে এতগুলো মুসলমান করলোটা কি? কথা কন। তার মানে বুঝে গেল মুসলমান আছে ঠিক আছে, দাবি করে ঠিক আছে, কিন্তু মুনাফিকি ঢুকে গেছে, ঠিক কিনা? দেশ যেদিন স্বাধীন হয়েছে সেদিন বাংলাদেশে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 7 কোটি মুসলমান। তাহলে এই 53 বছরে বাড়ছে না কমছে? আসতে কবেন না, বাড়ছে না কমছে? বাড়ছে। 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? কোরআনের একটা আইনও পার্লামেন্টে চালু হলো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়েছেন এই পৃথিবী সব একদিন ধ্বংস হয়ে যাবে। সেই দিনটা কি বার এবং সেই দিনটা কবে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নরমাল কিছু থিম আমাদেরকে জানিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যেদিন প্রবল বেগে এই জমিনটাকে ঝাঁকুনি দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, প্রবল বেগে যেদিন জমিনটাকে ঝাঁকুনি দেওয়া হবে, এই জমিন সেদিন তার ভিতর থেকে সব কিছু বের করে দেবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জমিন সেদিন আল্লাহকে বলবে, আয় রব, আমি জমিন আমার বুকের উপরে অমুক ব্যক্তি ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য অমুক রে বিনা অপরাধে হত্যা করেছিল। জমিন সেদিন সাক্ষী দেবে। ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য তারা আয়না ঘর তৈরি করে রেখেছিল, জমিন সেদিন সাক্ষী দেবে, ঠিক না? চেয়ার টিকে রাখার জন্য ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে, জমিনের কি হলো? এই মাটি তোর কি হলো? জমিনকে বলবে, জমিন তোর কি হলো?
জমিন সব কিছু সেদিন বলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন মানুষের জবান বন্ধ হয়ে যাবে, সেদিন মানুষের হাত সেদিন সাক্ষী দেবে, হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। এই হাত দিয়া, ও যুবক, রাতের পর রাত তুমি কোন গার্লফ্রেন্ডের সঙ্গে কেথার তলে লেফের তলে, কোন গার্লফ্রেন্ডের সঙ্গে রাতের পর রাত ফজরে আজান পর্যন্ত কার সঙ্গে সেটিং করেছো, হাত সেদিন সব বলে দেবে। ঠিক না? এখন ঠিক কয় না, কারণ ওই সবের মধ্যে তো জড়িত। আছে না নাই? কথা কন, আছে না নাই? রাত যত গভীর হয়ে যায়, মেসেঞ্জারে কথাও তত জমে, কারণ শীত তো। মেসেঞ্জারে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা কইয়া লেপ গরম করে ফেলে। সকালবেলা গোসল ফরজ হয়, গোসলও করতে যায় না। এরকম লুচ্চা পোলাবান সমাজে আছে না নাই? জোরা বলতে হবে, আছে না নাই? আছেন কারা কারা? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন মুসলমান। দেখছেন অবস্থা? সম্মানিত ভাইরা, সমাজের বাস্তব চিত্র এরকম আছে না নাই? কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন হাত কথা বলবি, চোখ সেদিন সব বলে দেবে। আমার বন্ধুগণ, সেদিন পা রবকে বলবে, আয় রব, অমুক যুবক, আয় আল্লাহ তাআলা। সেদিন পা বলে দেবে, রব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেদিন হাত কথা বলবে। কয়জন কথা বলবে দেখেন? জিহ্বা বন্ধ হয়ে যাবে, চোখ সেদিন কথা বলবে, হাত সেদিন কথা বলবে, পা সেদিন কথা বলবে। আমার বন্ধুগণ, জিহ্বাটা বন্ধ হয়ে যাবে। হুকুমটা কার? সবাই একটু চিৎকার মেরে বলেন, হুকুমটা কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাতের পর রাত গুগলে সার্চ করে, যুবক তুমি কি নগ্ন ফিল্ম দেখেছো, নগ্ন কি ভিডিও দেখেছো, দুনিয়ার কেউ জানে না, কিন্তু সেদিন তোমার চোখ সবকিছু বলে দিবে। ঠিক না? কোন যুবক, তার কাছে যদি স্মার্টফোন থাকি, ইমানটা রক্ষা করা তার জন্য বড় কঠিন হয়ে পড়ে। ঠিক না? অনেক বড় কঠিন। অনেক যুবক বলে, বিয়ে করবো না, আমার একটা অ্যান্ড্রয়েড ফোন দাও। এরকম আছে না না? বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বর্তমানে এই মোবাইলের নেশায় পড়ে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমার বন্ধুগণ, যাদের পতন হয়েছে সাবেক সরকার, এই স্বৈর শাসক, ওরা ভেবেছিল বর্তমান যুবকরা তো অন্ধকারে নিমজ্জিত, ওরা তো ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত, মোবাইলে মেসেঞ্জার, টিকটক, ইউটিউব এই সব নিয়ে ব্যস্ত, ওদেরকে দিয়ে আবার কি হবে। কিন্তু এই সমাজের এই যুবকদের মধ্যে কিছু সচেতন যুবক আছে, যারা আন্দোলন করে আবু সাইদের মতো ভূমিকা পালন করে স্বৈরাচারকে বিদায় করেছে। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এত মানুষ থেকে কি লাভ, এত মুসলমান থেকে কি লাভ, একটা আইনও তো আমরা চালু করতে পারলাম না। এই জমিন সেদিন ধ্বংস হয়ে যাবে, যেদিন এই আসমানের নিচে আল্লাহর নাম নেওয়ার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেদিন এই জমিন ধ্বংস হয়ে যাবে। সেই দিনে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা হয়ে যাবে। জিলজালাহা, জমিনটাকে আল্লাহ ঝাঁকুনি দেবেন, তারকারাজি খসে পড়ে যাবে। এরপরে আকাশ থেকে চন্দ্র সূর্য সব কিছু ভেঙ্গে চূর্ণ হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর तमाम মানুষকে বলছেন, শোনো বান্দা, মুসলমান দাবি তো করো সবাই, কিন্তু কোরআন যে নাজিল করেছে, এই কোরআনের পাতায় যদি তোমরা চোখ রাখতে পারো, এই কোরআন তোমাদেরকে চোখে আঙুল দিয়ে তোমাদেরকে দেখায় দেবে কারা মুসলমান, কারা মুনাফিক, কারা কাফের। ঠিক না? আমার ভাইয়েরা, আজকে আমরা কোরআনের আইনায় চোখ রাখবো, কোরআন থেকে জেনে নেব কেন আমার দেশে কোরআনের আইন এখনো বাস্তবায়ন হচ্ছে না। জানার দরকার আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই?
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর तमाम মানুষকে সতর্ক করেছেন, বান্দারে একদিন দুনিয়া ধ্বংস হবে, কিন্তু সেই দিন হবে যেদিন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, যেদিন কোনো মুসলমান থাকবে না। কিন্তু 53 বছর পর দেখা গেল বাংলাদেশে মুসলমানের সংখ্যা হলো 18 কোটি। আর 5 বছর চলে গেলে দেখা যাবে 2030 সালে দেখা গেছে 25 কোটি মুসলমান হতে পারে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তাহলে তো মুসলমান দিন দিন বাড়তেছি, আল্লাহর নাম নেবার মতো মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিয়ামত তাহলে কবে হবে? কিন্তু আমার নবীজি বলছেন কিয়ামতের কিছু আলামতের কথা তিনি বলেছেন, যে আলামতগুলো ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে, কিয়ামত খুব নিকটে চলে আসছে। আমার বন্ধুগণ, আমার ফের দাবি করলে ইমানদার হওয়া যায় না, মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান দাবি করা যায়, কিন্তু সত্যিকারের ইমানদার হিসেবে আল্লাহর কাছ থেকে স্বীকৃতি পাওয়া কিন্তু দারুণ কঠিন ব্যাপার। ঠিক না? আমার ফের শুধু আগাল কাটলেই হবে না, গরু খাওয়া মুসলমান হলেই হবে না, সেই মুসলমান হতে হবে আমার নবীর সাহাবীদের মতো সেই রকম সাহসী ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার নবীজির সবচাইতে কাছের একজন সাহাবী, তার নাম হচ্ছে ইবনে খাতাল। যারা পারেন একটু বলুন তার নাম কি? ইবনে খাতাল। ইবনে খাতাল তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কাফিরদের নির্যাতনের শিকার হয়ে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়া বাড়ি ঘর জমা জমি যা আছে সব মক্কায় ফেলে রেখে ইবনে খাতাল তিনি করলেন কি? জুলুমের শিকার হয়ে আমার নবীর হাতে হাত রেখে তিনি মদিনায় হিজরত করে চলে আসলেন। নিজের জন্মভূমি তিনি ছেড়ে দিলেন, জন্মভূমি ত্যাগ করলেন, কিন্তু ইসলাম ছাড়লেন না। এক পর্যায়ে আমার নবীর সঙ্গে থাকতে থাকতে সেই সাহাবী ইবনে খাতাল আমার রাসূলকে ত্যাগ করে আবার মদিনা থেকে মক্কায় তিনি রওনা করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর ওই ইবনে খাতাল, যে কিনা নবীর অনুসারী ছিল, যে কিনা মুসলমান ছিল, ওই ইবনে খাতাল সেই বিখ্যাত সাহাবী তিনি মুরতাদ হয়ে গেছে। আমার নবীর বিরুদ্ধে অবস্থান নেবার কারণে, আমার নবীর বিরুদ্ধে কেমনে অবস্থান নিয়েছেন? কাবার যে দেওয়াল আছে, কাবার দেওয়াল আমরা তো সবাই দেখছি, কেউ চোখে দেখেছি, কেউ আবার ভিডিওতে দেখেছি। কম বেশি কাবার প্রাচীর কালো, আমরা সবাই জানি। ঠিক না? আমার ভাই, কাবার দেওয়ালে আমার নবীর বিরুদ্ধে কবিতা লিখে লিখে ইবনে খাতাল টাঙিয়ে ফেললো, আমার নবীর বিরুদ্ধে ব্যানার তৈরি করলো। সেই ব্যানারের মধ্যে নবীর বিরুদ্ধে কথা লেখা শুরু হয়ে গেল। লেখা হলো নবীজি নাকি মূর্খ, মুহাম্মদ মূর্খ, মুহাম্মদ একজন প্রতারক, মুহাম্মদ একজন নারী লুফি, অবান্তর অযৌক্তিক মিথ্যা তহমত দিয়ে দিয়ে কথাগুলো যখন লিখে ফেলা হলো, মুহাম্মদ নাকি নিজের মন গড়া কথা বলে। এই সমস্ত কথা যখন ইবনে খাতাল লিখতে শুরু করলো নবীর বিরুদ্ধে, এখন বলেন তো ইবনে খাতাল তার ঈমান আছে না গেছে? আসতে বলবেন, ঈমান আছে না গেছে? আমার দেশে মাঝে মধ্যে টকশোতে আইসা আঙুল চষে নিজুম মজুমদার, জানেন না আপনারা? হারপিক মজুমদার চিনছেন আপনারা? এই হারপিক মজুমদার টকশোতে আইসা নবীর বিরুদ্ধে মাঝে মধ্যে বাজে খারাপ মন্তব্য করে, ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ করে, ইসলামিক আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে বাজে মন্তব্য করে। আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কোনো মুসলমান অবস্থান নিয়ে মুসলমান দাবি করে, তাকে মুসলমান বলা যাবে নাকি? যারা আসতে বলতেছে মনে হয় ওই তরিকা, জোরে বলেন যাবে? আমার ভাইয়েরা, সেই ইবনে খাতাল আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবার কারণে মুরতাদ হয়ে গেছে। আমার নবীজির বিরুদ্ধে অবস্থান নেবার কারণে মুশরিক হয়ে গেছে, কাফেরদের হাতে হাত মিলিয়েছে। এক পর্যায়ে ওই ইবনে খাতালের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সূরা নাজম 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যারা বলুন আল্লাহু আকবার। আমার ফের আল্লাহ তাআলা বলছেন, আমার নবীজি নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা তিনি তার জবান দিয়ে একটা সেকেন্ডের জন্য বলেন নাই। তিনি যা বলেছেন কার কথা বলেছেন, তিনি যা আদেশ করেছেন কার হুকুমে আদেশ করেছেন। আমার ফের আমার বন্ধুগণ, এরপরে নবীজি 10,000 সৈন্য নিয়ে যখন মক্কা বিজয় করলেন, সবাইকে করলেন সাধারণ ক্ষমা ঘোষণা। কিন্তু আমার নবীজি সেদিন বললেন, অমুক 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 অমুক, এদেরকে তোমরা ছাড় দিও না, এদেরকে পাইলি গ্রেপ্তার করে কাবার চত্বরে জবাই করে ফেলো। তার মধ্যে ছিল ইবনে খাতাল, তাকে কাবার চত্বরে জবাই করে ফেলা হয়েছিল। আমার ভাইয়েরা,
আমার বন্ধু এই ঘটনা কেন বললাম, দ্বিতীয় ঘটনায় আপনি সবকিছু ক্লিয়ার বুঝতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, সূরা আরাফ 7 নম্বর সূরা 175 নম্বর আয়াত, মহান রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতের সামনে এই ঘটনা আপনি আবৃত করেন, তাদের সামনে আপনি উপস্থাপন করেন। কি সেই ঘটনা? বনি ইসরাইল যুগে একজন বিখ্যাত আল্লাহর বুজুর্গ ছিল। সেই বিখ্যাত আল্লাহওয়ালা বিখ্যাত বুজুর্গ, তিনি শুধু বিখ্যাতই ছিলেন না, তিনি জীবনে যা দোয়া করেছেন তাই কবুল হয়ে যেত। তাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। যিনি মুস্তাজাবুদ দাওয়া হবেন, তিনি যা দোয়া করবেন তাই যিনি কবুল করবেন। জোরে আওয়াজ করে বলুন, তিনি কে? আমার ভাইয়েরা, জীবনে হাজার হাজার দোয়া করেছে, দোয়া করতে দেরি, কোনো দোয়া মিস হতে দেরি নাই, মুহূর্তের মধ্যে কবুল হয়ে গেছে। সেই যুগে, সেই বনি ইসরাইল যুগে যখন নাকি পৃথিবীতে আগমন করলেন বিখ্যাত সেই নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই পয়গম্বর তিনি যখন আগমন করলেন, সেই মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন দুইটা। সেই দাওয়াতটা কি, সব নবী তো সেই দুটি কথার উপরে মানুষকে আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে। সেই দাওয়াতটা হলো, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত নবীরা তারা তাদের উম্মতদেরকে দুইটি কথাই বলেছিল। এক নাম্বার হলো আনি আবুদুল্লাহ। জোরে চিৎকার মেরে আওয়াজ করে বলুন নীলফামারীবাসী, ইবাদত যদি করতে হয় তবে করতে হবে কার? আসতে বলবেন না, কার? আইন মানতে হবে কার? দল করতে হবে কার? এখন তো আওয়াজ না, আরো জোরে বলেন, দল করতে হবে কার? আমরা সৃষ্টিকার, দল করব মানুষের না আল্লাহর। সেই মহান রব্বুল আলামিন সব নবীদেরকে বলেছেন, তোমরা বলো ইন্নাল্লাযীনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর সমস্ত মানব জাতি তোমরা স্পষ্ট ভাবে শুনে নাও, যারা বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ এবং আমি দল করি আল্লাহর, এই ঘোষণা যারা দিয়েছে, এরপরে যারা সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা অবিচল থেকেছে, ইস্তেকামত থেকেছে, অটল থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই। কথা কার? সবাই বলেন যুবকরা, কথা কার? এরপরে বলছেন ওয়াবশিরু বিল জান্নাহ, তাদের জন্য জান্নাত আমি মহান রব্বুল আলামিন বরাদ্দ করে দিলাম। এখন নীলফামারীবাসী একটু চিন্তা করেন তো, একটু ভাবেন তো, আল্লাহ তো প্রথম কথা বলেছেন, দুইটা কথা চিন্তা করেন। এক নাম্বার কথা হলো, আল্লাহ বলেছেন যারা বলবে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমি দল করি আল্লাহর, এবং এই কথার উপরে যারা অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহ তো ডাইরেক্ট বলে দিতে পারতেন ওয়াবশিরু বিল জান্নাহ, তাদের জন্য জান্নাত। কিন্তু ডাইরেক্ট জান্নাতের ঘোষণা না দিয়া মহান রব্বুল আলামিন কেন বললেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু? যারা এই কথার উপরে অবিচল থাকবে এবং যারা অটল থাকবে, স্পষ্ট কথা, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই। ভয় এবং টেনশন, এই দুইটি কথা বলার মূল কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন। যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, সূরা আনকাবুত 25 নম্বর পানার ভিতরে আল্লাহ সেই অ্যানসারটাও দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, ও মানুষরা শোনো, এখানে কোনো মুসলমানকে ইন্ডিকেট করে বলা হয় নাই, কোনো ধর্মকে ইন্ডিকেট করে বলা হয় নাই। যারাই মানুষ তাদেরকে আল্লাহ বলেছেন, কারণ মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? নীলফামারীবাসী আওয়াজটা এত কম হওয়ার কথা না, একটু চিৎকার মেরে বলুন মানুষ সৃষ্টির কারিগরকে। জোরে বলেন আমরা সৃষ্টিকার, আমাদের স্রষ্টা কে? সেই মহান রব বলছেন আহাসিবান নাস, লোকেরা কি মনে করেছে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। লোকেরা শুধু বলবে, শুধু মুখে বলবে আমান্না বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কথা বললেই কি আমি তাদেরকে ছেড়ে দেব নাকি? না না,
অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব, অবশ্যই আমি দেখব, আমি পরীক্ষা করব। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরীক্ষা না করে আমি কাউকে জান্নাত দেব না। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা যারা ভাইবা দিতে যাইতো এবং যারা নিবন্ধন পরীক্ষা দিতে যাইতো চাকরির জন্য, চাকরি আবেদন করার পূর্বে তার দেখা হতো তার বাপ আওয়ামী লীগ করে কিনা, তার ফ্যামিলি আওয়ামী লীগ করে কিনা, তার দাদা আওয়ামী লীগ করে কিনা। যদি করে ওরে চাকরি দে, যদি না করে, যদি বিএনপি জামাতের হয় চাকরি বাদ, ঠিক কিনা? সামান্য 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয় কোন দল করে ওইটা যদি দেখা হয়, তাহলে চিরস্থায়ী জান্নাত আল্লাহ কি এমনি এমনি দিবে নাকি? আসতে কয় যারা আওয়াজ দিচ্ছে না, মনে এমনি জান্নাতে চলে যাবো না। আমার বন্ধুগণ, এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না।